স্টোর থেকেই কিন্তু এটাছে বেশি দিয়া পর্যন্ত স্টোর ওরকম চালু হয় না। বিক্রমপুরের স্টোরটা যদি পুরা চালু হয়ে যায় তাহলে আশা করা যায় কিছুটা কমবো। দেশের পেঁয়াজ তো সব কৃষকের কাছে, আর স্টক পার্টি এখনো স্টক করে কিছু কিছু কিনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা চালচিত্র দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি আছে, দাম কিন্তু ওইভাবেই পাল্লা দিয়ে বাড়ছে। আজকে বিভিন্ন আড়তদের মাধ্যমে এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আমাদের বেচাবিকা আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি। আমদানি তো যথেষ্ট, পেঁয়াজ, আলু। হ্যাঁ, আমদানি আছে, প্রচুর আমদানি আছে। দামটা তো বাড়ছেই। একটু বাজার একটু বেশি। এই বাড়ার কারণ কি আছে? বাড়ার কারণ মনে করেন গোড়া থেকেই বাইরে হইতাছে। এখন মনে করেন গাড়ি ভাড়াও বেশি নিতেছে, সব দিকেই বেশি। মালের কস্টিং গোড়া থেকেই বাড়তে হইতাছে। গোড়া থেকে আলু যেমন কোলেস্ট্রল থেকেই কিন্তু হইতাছে বেশি দিয়া। তার মানে কমার সম্ভাবনা দেখছেন না? এখন যদি মনে করেন যে আরো আমদানি হয়, যেমন বিক্রমপুরের আলুটা এখন পর্যন্ত স্টোর ওরকম চালু হয় না। বিক্রমপুরের স্টোরটা যদি পুরা চালু হয়ে যায় তাহলে আশা করা যায় কিছুটা কমবো। বিক্রমপুর আলু কোলেস্ট্রল ওইভাবে বের হচ্ছে না, বের হইতেছে, মানে কেবল শুরু হইতেছে। ওনাদেরটা কেবল শুরু হইতেছে। রাজশাহীটা তো মনে করেন অলরেডি 1 মাস পার হয়ে গেছে। আর বিক্রমপুরেরটা কেবল শুরু হইতেছে। এটা আশা করি যে 2-4 দিনের ভিতরে যদি আরো খুলে দেয় বা আরো আমদানি রপ্তানি হয় তাহলে বাজারটা আরো একটু নিয়ন্ত্রণে আসবে। পেঁয়াজের বাজার আর কমার সম্ভাবনা দেখছেন না? পেঁয়াজ তো মনে করেন যে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ যে কোয়ালিটি আছে এগুলো মনে করেন সবাই গ্রহণ করে না। তারপরে মনে করেন যে ইন্ডিয়ান পেঁয়াজ আর দেশি পেঁয়াজ প্রায় সেম দাম, তার কারণে মানুষ ইন্ডিয়ান পেঁয়াজটা অত গ্রহণ করতেছে না। এই কারণে মনে করেন দেশের উপর একটু চাপ পড়তেছে, দেশিটা একটু বাড়তেছে। আর ব্যাপারীদের কি খবর? এখন ব্যাপারী কি লাভবান হচ্ছে? এখন বর্তমানে মনে করেন যে ব্যাপারীরা হাটে যেটা কিনতেছে মোকামে ঢাকা বিক্রির লগে বলতেছে না। তো যদি হাটে কিনে মনে করেন 72 টাকা, ঢাকা বিক্রি হইতেছে 70 টাকা। মোকাম থেকে এই জায়গায় 2 টাকা কমই বিক্রি হইতেছে। কিন্তু এটা পর্যায়ক্রমে আস্তে 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 আমি পর্যন্ত যাইবো, বাড়ার দিকেই যাইবো 2-1 টাকা। কারণ কোথাও লস দিব না। 2900-2950 শুনি হাটের বাজার। 2900-2950 কিনলে আমরা বর্তমানে যে রেট বেচতেছি এই রেটে তো মনে করেন ওই জায়গা লগে বনে না, মিলছে না। তাহলে কারা লাভবান হচ্ছে? তাহলে কারা নিচ্ছে এগুলো? এখন মনে করেন যারা স্টক পার্টি ওনারা লাভবান, মাঝখানটা ব্যাপারীও মনে করেন ক্ষতিগ্রস্ত। এমনি মনে করেন সাধারণ জনগণ যারা, মানে আমরা যারা বিক্রি করতেছি তারাও যে খুব একটা লাভবান তা না। কিন্তু লাভবান হইলো তারা যারা স্টক করে থুয়ে দিয়েছিল, তারা হইলো লাভবান। এখন মনে করেন খুচরা বাজারে হঠাৎ করে যদি কেউ 80 টাকা পেঁয়াজের দাম চায়, কাস্টমার চেতে যায়, গরম হয়ে যায় যে 80 টাকা পেঁয়াজ কেন, 60 টাকার পেঁয়াজ 80 টাকা কেন। এখন মনে করেন তো কিনে আনতে হইতেছে বেশি দিয়ে। এই যে এত দাম দিয়ে নিচ্ছে কারা সেটা বললাম। এগুলা ওই যে যারা স্টক করে রাখছে ওনারা মনে করেন বাজারে হাটে মাল তুলতেছে। এখন মনে করেন ওনারা হাটে তুইলা মনে করেন যে জায়গায় লাগবে 10 বস্তা ওই জায়গায় তুলতেছে 5 বস্তা, তুইলা বলতেছে যে আমার মালের দাম পেলে নাও, নাইলে নিও না। এখন আমার ঘর ফাঁকা বা ব্যাপারীর হাত খালি, বাধ্যতামূলক নিতে হইতেছে। সিলেট, চট্টগ্রাম, আমাদের এখান থেকে সিলেট চট্টগ্রামের বাজার আরো বেশি। এই জন্য কি ব্যাপারী এখান থেকে ওইখানে লোড বেশি দিতেছে। ভাইজান আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে আপনার কাছে ঘরে ভরপুর। এই রসুন, দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন বিক্রি করতেছে 190 টাকা। 190 টাকা। এর চেয়ে ভালোটা হয়তো বা 210 টাকা। 210 টাকা হবে। আর এই আদা কত বিক্রি করছেন? আদা বিক্রি করতেছে আপনার 235-30। 235-30। আর হোয়াইট রসুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোয়াইট রসুন 210 টাকা, 205 টাকা। 210 টাকা, 205 টাকা। আর অফ হোয়াইট আছে? অফ হোয়াইট আছে 190 টাকা। 190 টাকা। আর এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো গিয়ে আপনার অরিজিনাল দেশি তাহিরপুরের পেঁয়াজ। তাহিরপুরের পেঁয়াজ কত? এটা বেচতেছি আপনার 78 টাকা। 78 টাকা। তাহিরপুরের পেঁয়াজ দাম নাকি বেশি হাটের বাজার? হ্যাঁ, এই কারণে তো এটা একটু বেশি। আর এই পেঁয়াজ কোথায় যায় এগুলো? এগুলো ফরিদপুর। কত করে বিক্রি করছেন এগুলো? এগুলো আপনার বিক্রি করতেছে আপনার 72 থেকে 74-75 টাকা পর্যন্ত। 72 থেকে 74-75 পর্যন্ত বিক্রি করছেন। আর এই পেঁয়াজগুলো কোথায় যায়? এই পেঁয়াজগুলো এগুলো হলো গিয়ে আপনার ওই যে তাহিরপুরের পেঁয়াজ। এটাও তাহিরপুরের পেঁয়াজ। জি। আর পাবনার পেঁয়াজ কোথায়? পাবনার পেঁয়াজ আমি তুলি না। সোনাপুরের পেঁয়াজ? না, আমার কাছে নাই। জি না। তার মানে 72 থেকে 75 টাকার মধ্যেই বাজার বলা চলে পেঁয়াজের বাজার। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলু বেচতেছি আপনার 49 টাকা, 50 টাকা। 49 টাকা লালটা, 50 টাকা সাদাটা। প্রচুর তো আমদানি। সব কি এগুলো কি জয়পুরহাট, রাজশাহীর আলু? সব রাজশাহীর আলু।
বিক্রমপুরের আলু আছে ওই যে পাশে, বিক্রমপুরের আলু এদিকে আপনার কাছে আছে, জি, ওই যে ওইটা। এগুলো কত করে বিক্রি করছেন? এগুলা বিক্রি করতেছে তোমার 47। 47-48। বাজার কমার সম্ভাবনা দেখা যাচ্ছে একমাত্র বিক্রমপুর আলুর উপর নির্ভর করে নাকি, জি নাকি এলসি আলুর উপর নির্ভর করতে পারে? না, এলসি আলু আমাদের দেশে চলে না, চলে না। আলু আনছিল মানে আনতে পেঁয়াজ আনতে চলে। নষ্ট হয়ে যাবে, আনতে আনতে নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ চলে। পেঁয়াজ চলে। আচ্ছা ঠিকানা একটু বলে দেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। অসংখ্য ধন্যবাদ। আপনার ঘর থেকে আরো কারারদার ঘরে নিয়ে এসেছি, এখানে কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি খুবই কম। খুবই কম। আপনাদের তো যথেষ্ট আমদানি আছে। না, যথেষ্ট আমদানি নাই তো, দেন না, মার্কেট প্রায় ফাঁকা। মার্কেট প্রায় ফাঁকা, রসুন, আদা, আলু যথেষ্ট আমি দেখতে পাই। না, এইটা তো সীমিত, এটা যথেষ্ট না। যথেষ্ট না। না, এটা সীমিত। তার মানে আমদানি কম থাকার জন্য দাম বাড়ছে। হ্যাঁ, আমদানি কম থাকার জন্য দাম আপনি বাড়ছে। মনে করছেন কি আরো বাড়বে? এখন আমদানি না হলে তো পারবে, এই দেশ তো অনেক খালি সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী। এই সিন্ডিকেট কারা আসলে কারা সুযোগটা নিচ্ছে? মানে এটা বড় বড় ইম্পোর্টার ছাড়া আর কেটা নিব। ইম্পোর্টার তো দেশি জিনিস তো, এখন শুধু আদা রসুন বাইরে থেকে আসছে। আর এখন দেশিটা তো মনে করেন এই দেশের পেঁয়াজ তো সব কৃষকের কাছে, আর স্টক পার্টি এখনো স্টক করে কিছু কিছু কিনা। এখনো স্টক করছে? হ্যাঁ, দুই একজনে এখনো করছে, কারণ হলো প্রথম প্রথম কিনতে পারে নাই বা আরো কমার আশা কিনে নাই। তারা কিনে- এখন কিনে 200 টাকা করে বিক্রি করবে যদি তাদের ভাগ্যে থাকে। ভাগ্যে থাকে। আর যদি- বাংলাদেশের বাজার তো কমে না। আর না, কমে না কেডা কয়, আজকে কোক না যে না ভারত থেকে ট্যাক্স উঠাই দিছে, কালকে পেয়ে যাইলে 30 টাকা হয়ে যাবে। আপনি দেখুন কালকে আজকে 3000 টাকা না, কালিয়া বাজার হল 1800 টাকা। এটাই তো সমস্যা। এই সমস্যা এইটাই তো, এটা বুঝেন নাকি? এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে এখন আপনি অতিরিক্ত খাইলে তো আপনার পেটে অসুখ হবে, আপনি বুঝেন না, তাইলে খাইতে কমাই খাবেন। আমরা তো খাই, আমরা পরিমিতই খাই, এটা দিয়ে তো রান্না করে খাওয়ার স্কোপ নাই। ভাইজান বাজার তাহলে বাড়ছেই, আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই। এই যে আলু কি যে অবস্থা, আলু জীবনে আলুর মধ্যে এত ধুলা দেখি নাই। এখন দাম বাড়ছে আর মনে হয় মাটি বইরা দিয়া দিচ্ছে, লেবারে মাথায় লইতে পারে না, এত মাটি। এত মাটি। এত মাটি মানে 2 কেজি মাটি যদি বিক্রি হয় তাহলে 100 টাকা বিক্রি হবে, ওই 100 টাকায় বাঙালির লাভ। এইটাই লাভ। হ্যাঁ, কিন্তু মোদ্দা কথা নিজের পায়ের নিজে কোরাল দিচ্ছে। নতুন সিজনে উত্তর অঞ্চলের থেকে যখন আলু আসে মানে 3-4 কেজি দিয়ে দেয় মাটি। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন? আজকে তো পেঁয়াজ এখনো একটাও বেশি নেই, বলতেছে মানে 75 টাকা দাম চাইলে কাস্টমার হাঁটছে। 75 কি সোনাপুর? হ্যাঁ, সোনাপুর। আজকে সোনাপুর বাজারে 3000 টাকা। আর কি পেঁয়াজ বিক্রি করছেন? আজকে সোনাপুরে আছে, আজকে ইয়ে নাই, পাবনা নাই। ফরিদপুরের টাকা কত যাচ্ছে? এই তো ফরিদপুর সোনাপুরেরই। ফরিদপুরের সোনাপুরটা বিক্রি করছেন। হ্যাঁ। আর এই যে রসুন, আদা? আদা হইলো 230 টাকা, আর রসুন? রসুন হোয়াইটটা 200-205, আর নরমালটা 190-200। আর দেশি রসুন? দেশি রসুন এটা একটু ছোট, এটা ছোট। বেচতেছি 175-80। 75। আর আলুর বাজার? আলুর বাজার হলো 49-48। 50 কোনটা? 50 চাইলে নেয় না, হোয়াইট, হোয়াইট রাজশাহী গোল্ড। এই 49 উপরে নিচে 48। আচ্ছা, বাজার তাহলে এরকমই থাকবে মনে করছেন? কেমনে মনে করি, রাত বইলে পেঁয়াজের দাম বাড়তেছে, মনে করি কেমনে এভাবে দেয়। তার মুকামে তো দাম বেশি, আপনারা তো কমায় দিচ্ছেন, আপনার নিজের ঘাট থেকে লস করে নাকি? না, এইটা একটা জিনিস বুঝেন, মনে করেন কালকের বাজারে মাল কিনছে 2800 টাকা, কালকের বাজারে মাল কিনছে 2800 টাকা, তো ওই কালকের হিসেবে মনে করেন হাতে যে মালটা আছে এটা আজকে 2 টাকা কমে বেচে চালাইতে আছে, আবার আজকে বেশি দামে কিনা আইলে এটা কালকে আবার 2 টাকা হাটে যাচ্ছে কত আজকে? আজকে তো হাটে বলতেছে সবাই বলে যে 3000 টাকা। 3000 টাকা। আপনি 3000 রেটে বিক্রি করবেন না? এখন 3000 টাকা রেটের মাল আইলে বিক্রি করব, এখন আগে যেটা আছে এটাই তো 3000 টাকা দেশের বাজারে রেটে বেচতে পারতেছি না, দেশের তো আনতে আমার আরো 3.5 টাকা খরচ যারা আছে না। কিনছে তারা তো খাচ্ছে, তার মানে এগুলো চিটাগাং সিলেটে যাচ্ছে। হ্যাঁ, চিটাং সিলেটে ওই যে ইন্ডিয়ান প্রাইস পাচ্ছে না, এই জন্য তারা ঢাকা বা এলাকা ইসা দাম বাড়া আলাই। একটু ঠিকানাটা বলেন। মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 01923809210। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।